স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গেলে সিরাজ ভাইয়ের মতন পরিশ্রমী হতে হবে। সিরাজ ভাই কিন্তু তার স্বপ্নকে গাছে ফলিয়েছেন। তো সিরাজ ভাই, এই যে গাছে ফলগুলো আসছে আপনার কাছে কেমন লাগতেছে? ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে। আচ্ছা, এই আমটার মালিক তো কোম্পানি। হ্যাঁ, বেলিকেস কোম্পানি। আচ্ছা, বেলিগেস কোম্পানি। তা আপনার কেন ভালো লাগে কোন তো? আমি নিজে যেহেতু উৎপাদন করে করছি, এই জন্য আমার দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, আপনি নিজে পরিশ্রম করছেন এই জন্য ফল দেখতে ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, এই যে ফল হয়েছে, চমৎকার ফল হয়েছে, এগুলো তো আল্লাহর অশেষ মেহেরবানি। হ্যাঁ, আল্লাহ অশেষ মেহরবানি। আপনি পরিশ্রম করছেন, আল্লাহ দিছে। আল্লাহ দিছে। প্রিয় দর্শক, আপনি যদি পরিশ্রম করেন, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনি পরিশ্রম করলে এটার ফল আল্লাহ তাআলা আপনাকে দিবেই। এই বাগানটা দেখেন যে মাশাআল্লাহ, একটা ডালে এতগুলো আম আমি কখনোই দেখি না। আপনি দেখছেন? না। হ্যাঁ, আপনি কত বছর ধরে চাকরি করেন? আমি 18 বছর ধরে। আচ্ছা, 18 বছর ধরে আম চাষের সাথে জড়িত। তো কখনো দেখেন নাই? না। প্রিয় দর্শক, 18 বছর ধরে আম চাষ করতেছে, একটা ঢালে এত আম আসে, এটা গৌরমতি জাত। আপনারা কেন অলসতায় সময় পার করছেন? আপনারা কেন আম চাষ করতেছেন না? আপনারা দেখেন কত চমৎকার আম ধরেছে। আমরা যে বাগানে আসলাম, দেখলাম আলহামদুলিল্লাহ অনেক আম হয়েছে, প্রত্যেকটা গাছে আম হয়েছে। তো এই আম গাছগুলোর কি যত্ন নেন আপনারা? এইগুলি করেন সার, ওই গোবর, এইগুলি আমরা দিয়া মানে জৈব সারটা বেশি দেন না? গোবর, জৈব সার দেই, জৈব সার দিয়ে কিছু সার হসপিট দেই। আচ্ছা, মানে সকল কিছু দিয়া কোবায় টোবায় পানি দিয়া মানে সারার গুড়ি মেঝে হোম রাখি। আচ্ছা, আপনার একটা গাছে সর্বোচ্চ কত মন ফলন আসছে বড় গাছগুলাতে? একটা গাছে মনে করেন, বড় একটা গাছের মেঝে মনে করেন 5 মণ। 5 মন। আর ছোট একটা গাছে কি পরিমাণ ফলন একটা আসছে? ছোট গাছের মনে করেন প্রথম তো এরকম করেন 20 কেজি 30 কেজি। তার মানে 20 কেজি 30 কেজি ছোট গাছে, আর বড় গাছে হচ্ছে 5 মন পর্যন্ত ফলন আসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আশা করেন যে এই বছর আপনারা কত টাকা বিক্রি করতে পারবেন? ধরেন 20 লাখ। 15-20 লাখ। আচ্ছা, তাহলে আপনারা এখানে যদি 20 লাখ টাকা বিক্রি করতে পারেন, তাহলে প্রতি বিঘাতে 1 লাখ টাকা বিক্রি করতে পারতেছেন। আচ্ছা, এই গাছগুলো যখন বড় হবে, এটাতে তো আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক আম আসছে না? এই যে একটু ধরেন তো। মাশাআল্লাহ, এটাতে দেখতে পাচ্ছি আমরা অনেক আম আসছে। দেখেন প্রিয় দর্শক, অনেক আম আসছে। এই গাছটা যখন বড় হবে, তখন আশা করেন যে এই গাছটাতে কেমন আম আসতে পারে ইনশাআল্লাহ? এইটা হেঁটে বড় হইলে মনে করে অন্তত 10 মণ 15 মণ। 10 থেকে 15 মণ। এই আম গাছগুলো তো, এই বাগানগুলো তো দীর্ঘমেয়াদী বাগান। হ্যাঁ, অনেক বছর থাকবে। অনেক বছর থাকবে। এই বাগানটার বয়স কত? এই বাগানটার বয়স হলো 2 বছর। আর ওইখানে যে বড় বাগানটা, এটা 18 বছর। 18 বছর। আচ্ছা, তো এই যে প্রিয় দর্শক, আম যে একটা সম্ভাবনাময় ফসল, যারা নতুন করে আম বাগান করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটা কি লাভজনক? উদ্দেশ্য হ্যাঁ, লাভজনক। আম চাষ লাভজনক। আম চাষ করলে এটাতে লাভবান, লাভজনক। পরিশ্রম কেমন? পরিশ্রম মানে তেমন বেশি না, এককালীন মানে পরিশ্রম করতে হয়। মানে আম আসার আগে থেকে হ্যাঁ, হ্যাঁ, ইয়ে করতে হয়। গাছের মধ্যে একটু বীজ টিস মারতে হয় যাতে পোকে টোকে ডালি ডুলি না ধরে। আচ্ছা, পোকে টোকে না ধরলে যাতে ডোকা টোকা না খায়, এই পরিচর্যাটা মানে ভালো করে খেয়াল রাখতে হয়। এটা যখন লাগবে তখন আর কোনো আমার থাকবে না। এটা হচ্ছে আমের লেট ভ্যারাইটি না? এটা সর্বশেষে পাকবে। শেষে পাকে। আচ্ছা, এটা আর কয়দিন পরে পাকবে? এটা আজকে মনে করেন 1 মাস পরে। তখন কি আর আম থাকবে না? না, থাকবে না, 1-1.5 মাস পরে। ফল আম শেষ হয়ে গেলে মনে করেন এই বাগানে আম থাকবো। মানে এটা গৌরমতি জাত? হ্যাঁ, এই গৌরমতি জাত। এটা খেতে কেমন? সেরকম স্বাদ ইনশাল্লাহ। খুবই ভালো। স্বাদের আম খুব ভালো। আচ্ছা, তো ফলনও তো মাশাআল্লাহ ভালোই আসছে। হ্যাঁ, ভালো হয়েছে ইনশাল্লাহ।